গণেশকে ভুগিয়ে 5 লাখ টাকা দিয়ে গীতার বিরুদ্ধে কেস লড়ার পেপারে সাইন করিয়ে নেয় গিনি। ধীমান সেন খুশি হয়ে যায় আর বলে যে এবার গণেশ আমার হয়ে কেস লড়বে গীতার বিরুদ্ধে। ভজন বলে, গীতা এবার দেখি তুই কি করে কোর্টের ভেতর তোর মুখ চলে, কারণ তোর বিরুদ্ধে কেস লড়বে তোর বাপ গণেশ গাঙ্গুলি। গণেশকে কি কেস লড়তে হবে গণেশ জানতে চাইলে গিনি আবার গণেশকে ভোগা দিতে শুরু করে আর বলে যে তুমি এই চেম্বারে বসে তোমার সব কেস লড়বে, তুমি হয়ে যাবে এই শহরের সব থেকে বড় উকিল। আর মনে মনে বলতে থাকে যে গীতা এবার দেখি তুই কি করে পরিস্থিতিকে সামাল দিস। অন্যদিকে কৃপান ফোনের মধ্যে গিনিকে বলতে থাকে যে মেহেক আমার সাথে যেটা করেছে সেটার পর আমি মেহেককে এত সহজে ছাড়বো না, আর যে করে হোক মেহেককে আমি নিজের লাইফে পেতে চাই। গিনি বলে ওয়েট করো, তুমি যা চাও সবকিছু হয়ে যাবে, কারণ আমি গণেশ গাঙ্গুলিকে গীতার বিরুদ্ধে কেস লড়ার জন্য হায়ার করে নিয়েছি, যার সামনে গীতার মুখ আর চলবে না। একটু পর পদ্ম কৃপানের সামনে তার ভালোবাসা প্রকাশ করে কৃপানকে জড়িয়ে ধরতে গেলে কৃপান রেগে গিয়ে পদ্মকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঠিক ওই মুহূর্তে মেহেক এসে পদ্মকে সামলে নেয়। মেহেক বলে, কৃপান ব্যানার্জি, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, আর সেটা তোমাকে যে শেখাবে সে চলে এসেছে। কিন্তু কৃপান গীতাকে ভয় পায় না আর বলে যে তুমি আমার নকল বিয়ে দিয়েছো, সেটা কোর্টের মধ্যে প্রমাণ হয়ে যাবে, তারপর মেহেককে আমি নিজের বানাবো। যেটা শুনে গীতা কৃপানের গালে একটা চড় মারে, তারপর কৃপানের কলারে ধরে বলে যে তোর কপালে 3 দেবী গীতা, মেহেক আর পদ্মের প্রকোপ আছে, তাই তুমি এত সহজে বেঁচে যেতে পারবে না, এমন মার মারবো তোমার হাড় গোড় ভেঙে দেবো। তারপর গীতা কৃপানকে মারতে শুরু করলে পদ্ম গীতাকে আটকায় আর তার বরকে মারতে নিষেধ করে। গীতা বলে, তোর বর বলে ছেড়ে দিলাম, নইলে একে আমি আজকে উচিত শিক্ষা দিতাম। গীতা চলে গেলে কৃপান বলে, তুই দেখে নিস, আমি যে করে হোক জিতবো আর তোদেরকে আমি ছাড়বো না। তখনই পদ্ম ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার জন্য কৃপানের সাথে ঘুরতে যাওয়ার অনুরোধ করলে কৃপান বলে যে ঘুরতে যেতাম যদি সাথে মেহেক থাকতো, তুমি শুধুমাত্র বাড়ির একটি পরিচালিকা, কেউ পরিচালিকাকে ভালোবাসে না, পরিচালিকার সাথে ঘুরতে যায় না। পদ্ম কৃপানকে চ্যালেঞ্জ করে দেয় আর বলে যে আপনাকে আমি বলে দিলাম একদিন আপনি নিজেই আমাকে স্ত্রীর মর্যাদা দিবেন আর আমি আপনাকে নিজের স্বামী বানিয়ে ছাড়ব। অন্যদিকে পঙ্কজের হাতে কিছু নতুন এভিডেন্স লেগেছে, তাই পঙ্কজ গীতাকে বলে যে আমার মনে হচ্ছে সঞ্জয় চৌধুরীর মার্ডার কেসে ঝর্ণা চৌধুরীর হাত থাকতে পারে। গীতা বলে, তার মানে ঝর্ণা চৌধুরী এতদিন শুধু নাটক করে এসেছে, এটা যদি সত্যি হয় ঝর্ণা চৌধুরীকে কেউ বাঁচাতে পারবে না। তখনই গীতা ফোনের মধ্যে যখন খবরটা পায় যে তার বিরুদ্ধে কেস লড়তে চলেছে তার বাবা গণেশ গাঙ্গুলি, গীতা হতবাক হয়ে যায় আর গীতা কিছুই বুঝতে পারে না সে কি করবে।